আসসালামু আলাইকুম। আমি দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার একজন ছাত্রী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে কোরআনের শিক্ষার জন্য আমাদের আসা। এই অনুভূতি নিয়েই এই সকালবেলা আজকে এখানে আসা। আইসা অনেক ভালো লাগলো। আমার ডানে বামে অনেক গুরুমারাই আমার সাথে আছে এবং হিজরা বোনেরা আমার সাথে আছে আমাদের ওস্তাদজিরা, আছে আমাদের মিডিয়ার লোকেরা। তো একটা জিনিস কি যে বেশ কিছুদিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে আমরা কোরআনের শিক্ষা নিব অবশ্যই, কিন্তু আসলে আমরা ওইরকমভাবে সুযোগ পাইনি যে কোরআনের শিক্ষাটা আমাদেরকে কেউ দিবে। তো হঠাৎই একজন দেখা যায় বিভিন্ন রকম মানুষ কালেকশনে, আমরা জানেন মানুষের থেকে চায়া পয়রা খাই। তো দেখা যায় অনেক সময় অনেকের কাছে চাইতে গেলে তোরা নামাজ পড়স না, তোরা কোরআন শরীফ পড়স না, বিভিন্ন রকম প্রশ্ন মানুষ আমাদেরকে করতো। কিন্তু বর্তমান সময়ে এখন আমাদের এই প্রশ্নটা করা হয় না, কারণ সারা বাংলাদেশ ইতিমধ্যে সবাই জেনে গেছে যে কামরাঙ্গীর চরে প্রধান শাখা হয়েছে হিজড়াদের মাদ্রাসা দাওয়াতুল কুরআন। এই মাদ্রাসায় অনেক শিক্ষার্থীরাই শিক্ষা নিচ্ছেন এবং পাশাপাশি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এরকম অনেক মাদ্রাসা হয়ে গেছে। এই কারণে আজকে সমাজের দৃষ্টিভঙ্গিটা আমাদের উপরে থেকে অনেকেই চেঞ্জ করে ফেলেছে। আগে মানুষ আমাদেরকে দেখলে বিভিন্ন রকম কথা বলতো, বাজে টিজ করতো। যখন থেকে মাদ্রাসা হয়েছে ইনশাল্লাহ তখন থেকে আর এইরকম টিজ আমাদেরকে কেউ করে না, ওই রকম উত্তক্তও নাই। এখন বর্তমানে আমরা অনেক সম্মান পাই, আর এই সম্মানটা একমাত্র শুধু আমরা পাই দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা সাহেব। উনি যদি আমাদের পাশে নাই থাকতেন তাহলে অবশ্যই আমাদের হিজরা বোনেরা, হিজরা গুরুমারা অনেকেই এরকম শিক্ষা নিতে পারতো না। তারপরে অনেক সময় দেখা যায় আমাদের হিজরাদের মধ্যে অনেকে হাদিস আছে, অনেকের কোরআনের হাফেজ আছে, অনেকে 5 ওয়াক্তের নামাজ আদায় করে। শুধু যে আমরা করি না, না, সবাই করে আমাদের পাশাপাশি। দেখা যায় বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এখন এই মাদ্রাসাটা হয়েছে। হওয়ার কারণে আমাদের উপরে যে দৃষ্টিভঙ্গিটা ছিল এখন আর সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের উপরে নাই, আর চোখে কেউ দেখে না। এক সময় আমরা ওরা চলাফেরা করতাম, দেখা যায় তো অনেক সময় মাথায় কাপড় দিতাম না, অনেক দোকানে সালাম দিতাম না। এখন আমরা যাই বলি দাদা আসসালামু আলাইকুম, তো ওনারাও সালামটা না কয় অনেক ভালো লাগছে। এখন মাথায় কাপড় দেওয়া চলো, দেখতে অনেক ভালো লাগে। সত্যি আমাদের নিজেদের কাছেও ভালো লাগে, আমরা নিজেরাও গর্ববোধ যে আমরা এরকম শিক্ষায় একজন শিক্ষার্থী তো হইতে পারতাছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সামনে আমরা এইরকম শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি এবং কিছু করতে পারি আমরা। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি আলিয়া নূর। আমি এসেছি গাবতলী মিরপুর শাখা থেকে। তো আমি কিছু অনুভূতি প্রকাশ করতে চাই। তো ইতিপূর্বে আমার অনেক গুরুমাতারা অনেক বক্তব্য দিয়েছেন, তো প্রত্যেকে সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। তো তার মাঝখানে আমি ছোট মানুষ ছোট্ট 2টা কথা বলে চলে যাব। তো একটা মেসেজ দিতে চাই সবাইকে, সেটা হলো যে আল্লাহর রাস্তায় বা আল্লাহর দিনের জন্য আমরা যে সবাই কাজ করি একসাথে, এই মাদ্রাসাটা আল্লাহর রহমতে অনেক দূর চলে গেছে। ছোট ছোট করে আস্তে 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 অনেক দূর এসেছে। আমরা চাই এই মাদ্রাসাটা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাক, এবং আপনারা সবাই মিলে যার যতটুকু জায়গা থেকে যদি আমাদের পাশে এগিয়ে আসেন। মানে একটা বাংলায় কথা আছে যে 10 মিলে করি কাজ, হারি যেতে নাহি লাজ। তো সবাই যদি 10 জন 10 দিক থেকে এগিয়ে আসি, এই প্রতিষ্ঠানটাকে আমরা সহযোগিতা করি, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি যে আপনাদের জন্য আমরা ভালো কিছু করতে পারবো এবং আপনারা আমাদের জন্য ভালো কিছু করতে পারবেন। তো আর একটা মেসেজ বলতে চাই যে আমরাও মানুষ, সৃষ্টির একটি অংশ, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তো যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসেন, সৃষ্টিকর্তার সৃষ্টিকেও ভালোবাসতে হবে। তো আমরা তো আর আকাশ থেকে পড়ে আসি নাই, তো আমাদেরকেও ভালোবাসুন, মূল্যায়ন করুন এবং মাদ্রাসার পাশে থাকুন, এবং আমরা যেন ভালো কিছু করতে পারি এবং আপনাদের সুন্দর সমাজ নিয়ে চলতে পারি, সেই সিস্টেমটা আমাদেরকে করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি তৃতীয় লিঙ্গের একজন সদস্য, আমার নাম সুমি, আমি ঢাকা বনানী থাকি। দীর্ঘদিন আগে আমার কোরআনের দাওয়াতুল কুরআন থেকে উনি আমাদের একটা মাদ্রাসার মতো একটা সিস্টেম করে দেয়। কোরআনের শিক্ষা নিতে যা যা প্রয়োজন লাগে সব কিছুই আমাদের ওখানে দেয়। আমাদের ওখানে 15 থেকে 20 জন মেয়ের মতো আমরা কোরআনের আলো শিক্ষা নেওয়ার চেষ্টা করতেছি। আস্তে আস্তে আমরা সব শিখতেছি, যেগুলো আমাদের জীবনে শেখা ছিল না, জানা ছিল না, আমরা ওগুলো শিখতেছি, জানতেছি। আমরা শিক্ষা নিয়ে মরতে চাই, শিক্ষা নিয়ে বাঁচতে চাই, কারণ আমরা সবাই দিন শেষে আমরা সবাই ইসলাম
আমরা মুসলমান, আমাদের মরতে হবে, আমাদের নবী, আমরা হচ্ছে নবীর উম্মত, আমাদের নবীর কিছু কিছু কাজ আছে, ওগুলো করতে হবে। তাই ওনাকে আমরা লাখো লাখো ধন্য, ওনার কাছে আমরা লাখো লাখো সালাম যে উনি আমাদের কোরআনের আলোর শিক্ষা দিতেছেন। এটার জন্য আমরা অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক, আর আমাদের মতো মানুষদের এমন শিক্ষা, কোরআনের আলোর শিক্ষা আমাদের জানাক বোঝাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম যখন এই তৃতীয়লিঙ্গের দাওয়াত কোরআন শিক্ষাটা যখন দেওয়া হয়, আজাদ মানে স্যারকে কি বলবো, যে স্যার যখন মানে আমাদের কোথায় আনাচে কানাচে আছে মানুষগুলোর কথা আগে চিন্তা করছে। উনি নিজে স্বয়ং যখন আমার বাসায় যান, আমাদের তো স্যার বলছেন যে হ্যাঁ আমাদের স্যারের যতটুক মাদ্রাসা করার মতো স্যারের জন্য, কিন্তু আমাদেরকে সেই সুযোগটা করেছে যার যার বাসায় যে একটু করে এলাকার যে স্যারদের যে হুজুররা উস্তাদরা আছেন উনিদের সাথে বসে প্রত্যেকটা এলাকায় উনি চিন্তা করেছেন যে আমাদের যে সংগঠনগুলো আছে তাদের সাথে কথা বলে সেই জায়গাগুলো উনি খুব সহজে তৈরি করে দিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি এই জন্য যে স্যারের উসিলায় আমরা যে আজকে আমার যে তৃতীয়লিঙ্গের মাদ্রাসা শাখাটা যে মুগদা থানা, সেটাতে গতবারও আমরা ফার্স্ট সেকেন্ড হয়েছে। অনেক বড় উস্তাদজিরা ছিলেন যাদের কাছে আমার কমিউনিটির লোকজন যাওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু এই আজাদ উস্তাদের হাত মানে রাস্তাতে যে এত ক্লিয়ার করে দিয়েছে যে সেখানে যাওয়ার মতো সৌভাগ্য হয়েছে এবং সে মাদ্রাসাতে ফার্স্ট সেকেন্ড হয়েছে। এবারও আমার সেখানে একজন ফার্স্ট হয়ে সে পুরস্কার নিয়ে এসেছে বা সারা বিশ্বে দেখেছে যে আমাদের লোকজন যেভাবে আনাচে কানাচে ছিল, মনে করছে এরা কোন ধর্ম বা কী ধর্ম পালন করে, কিন্তু এই মাদ্রাসাটার উদ্যোগে আজকে জানতে পারছে যে আমরাও নামাজ পড়ি, আমরাও রোজা করি, আমরাও আল্লাহকে ডাকি, আমরাও সমাজের সাথে মিলতে পারি। হয়তো স্যার আমাদের বিসিএস ক্যাডারের সার্টিফিকেট দিতে পারবে না, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার যে সার্টিফিকেটটা উনি রুচলে আমরা মনে করি সেই সার্টিফিকেটটা স্যার আমাদের দিচ্ছে। এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি যে স্যার যেন এইভাবে আমাদের জন্য যে কাজটা করছে আল্লাহ যেন স্যার দীর্ঘ আয়ু করে এবং তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমাদের যে সারা বাংলাদেশের যত হিজড়া বোনেরা আছে সবার পক্ষ থেকে আমি স্যারের প্রতি এবং আমাদের যে উস্তাদরা আমাদের যে মাদ্রাসা বলবো কি মুক্ত, যেটা 1 ঘন্টার জন্য স্যার বলেছেন যে কাজগুলো করছেন এবং যেভাবে শিক্ষার আলো মানে এই শিক্ষাটা ছড়িয়ে দিচ্ছে, সেই জন্য সবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞ আমি তাদের প্রতি ভালোবাসা রেখে আমি মুগদা যে শাখা সেটার থেকে আমাদের যে 10 জনকে অলরেডি কোরআন শিক্ষা খুব ভালোভাবে ওরা করছেন এবং নিউ যারা দেশের যে পরিস্থিতি তাই স্যার বেশি আমরা কেউ আসতে পারিনি। আমরা অলরেডি এখানে একজন গুরু একজন শিষ্য এইভাবে আমরা প্রত্যেকটা মক্তব থেকে এখানে এসেছি। তো আরও অনেক আসতো, কিন্তু দেশের পরিস্থিতির জন্য আমরা প্রতিবারে অনেক বড় সড়ো করে ছাড় করেন, কিন্তু এবার দেশের যে ঝামেলা চলতেছে দাবি আর দাবি, এই দাবির জন্য স্যার শুধু 2 জন করে ইনভাইট করে আমরা এখানে আসছি। তো আমরা সবার কাছে সারা বিশ্বের কাছে দোয়া প্রার্থী যে আল্লাহ স্যারের উচিলে আমাদের যে আজকে কোরআনের আলো চোখে দেখেছি। স্যার যখন আমার যেদিন আমার বাসায় গিয়েছিলেন বা আমার যে অফিসটা সেখানে গিয়েছেন সেই দিন থেকে আমি নূরের আলো দেখেছি যে স্যার মানে কোরআনের আলো শুধু আমরা মুখে বলি, কিন্তু স্বয়ং তখন আমি আমার ফ্ল্যাটের মধ্যে দেখেছি যে আমার নূরের আলো। তো সেই থেকে আজকে 5টি বছর হাঁটিবাটি পা পা করে চলে গেল, কিন্তু 5টি বছর স্যারের সাথে আছি এবং ভালো কিছু শিখেছি এবং কাউকে আরও শিক্ষা দিতে পারবো। অলরেডি আমিও আমার ওস্তাদজিরা যদি একটু দেরি করে আমিও তাদেরকে পড়াইতে পারি, এটা আমার জন্য সফলতা, কিন্তু স্যারের জন্য এটা হয়েছে। যে মানুষটা আমি মানে একটা ছুরা বলতে পারিনি আজকে সেই মানুষটা আমি অনেকে ছুরা পড়াইতে পারি। এই জন্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি আমি এবং এই প্রতিষ্ঠানটা যেন আপনারা সবাই একটু ফলো করে সবাই আল্লাহর কাছে ইয়ে করবেন। এই প্রতিষ্ঠানটা স্যারের যে আশা ছিল সেই আশা নিয়ে যেন আল্লাহ পূরণ করে, এই জন্য স্যারের প্রতি ভালোবাসা ও স্যারের জন্য দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আসছি বনানী থেকে। আমার নাম হচ্ছে জুলি, আমি একজন তৃতীয় লিঙ্গের সদস্য। আমি আসছি, আমার আসার কারণ একটাই, আমরা যারা তৃতীয় লিঙ্গের সদস্য আছি, আমরা যারা কোরআন তেলাওয়াত শিখতেছি, কোরআন শিখতেছি,
তারা সবাই একত্র হয়েছে একটা প্রতিযোগিতার মাধ্যমে। আমাদেরকে এটা করতে একমাত্র সাহায্য করেছে আমাদের আজাদ ভাই। উনি অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করতেছে আমাদেরকে নিয়ে। আমরা আগে কোরআন তেলাওয়াত জানতাম না, সূরা জানতাম না, নামাজ কীভাবে পড়তে হয় সেটা জানতাম না। ইনশাল্লাহ এখন আমরা সঠিকভাবে নামাজ, রোজা, অজু, মানে যেই ধরনের ধর্মীয় অনুশাসনগুলো আছে আমরা এখন সঠিকভাবে মানার চেষ্টা করতেছি এবং মানতেছি। আর আমাদের মাঝে যারা এখনও কোরআন শিখতে পারতেছে না বা যারা জানে না, আমরা চেষ্টা করব যে আমাদের স্যার এবং আমরা যারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে এবং শিক্ষা দান করতেছে, আমরা চেষ্টা করতেছি আমাদের শিষ্য যারা আছে, মেয়েরা যারা আছে, আমার এবং সহকর্মী যারা আছে, যাতে এই মাদ্রাসাটা যেন বন্ধ না হয়, ক্লাস যেন প্রতিনিয়ত থাকে। কারণ দেশের সরকার, বর্তমান দেশের ভাবমূর্তি ভালো না। দেশের সরকার এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, দেশের সরকার এখনও আসেনি। আমরা চাই দেশের সরকার থাকলে এবং দেশের জনগণের কাছে একটাই চাওয়া এবং একটাই প্রত্যাশা, যাতে আমাদের মাদ্রাসাটা বন্ধ না হয়, আমাদের পড়ালেখাটা যেন বন্ধ না হয়। আমরা যাতে পড়তে পারি, শিখতে পারি এবং সবার সাথে মিলেমিশে চলতে পারি, এটাই আমার একটা প্রত্যাশা এবং এটা একটা চাওয়া। অনেক জায়গা থেকে অনেক ধরনের প্রশ্ন করা হয়েছে আমাদের কাছে যে তোমরা, অনেকের তো অনেক দাবি, তোমাদের কি দাবি? আমরা কখনো বলছি দেশের পরিস্থিতি ভালো না, আমাদের এখন কোনো দাবি নাই। যখন দেশের ভাবমূর্তি ভালো হবে, যখন দেশে সরকার গঠন হবে, যখন দেশের নতুন সরকার আসবে, তখন আমাদের একটাই চাওয়া থাকবে, একটাই পাওয়া থাকবে, আমাদের এই মাদ্রাসা, তৃতীয় লিঙ্গের মাদ্রাসাটা যেন চালু থাকে এবং এটার জন্য সবাই যেন সহযোগিতা করে।